নমস্কার বন্ধুরা, নিবেদিতার গৃহকোণ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির ঘরের একেবারে খাসা রান্না, দই রুই। রুই মাছ অল্প মশলা এবং ঘন টক দইয়ের স্বাদের এই রান্না একবার খেলেই মন ভরে যাবে। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে বানিয়েছি এই সুস্বাদু দই রুই। মাছের রান্নাতে মাছ যত ফ্রেশ হয়, রান্নাটাও খেতে তত সুস্বাদু হয়। মাছের পিসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা কড়াই গ্যাসের উপর চাপিয়ে ওখানে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটাকে কড়াইয়ের চারদিকে ভালো করে বুলিয়ে নেব। তেলটা থেকে যখন ধোঁয়া উঠে আসবে তখন এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে একবার উল্টে নিয়েই তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। আমি অনেক সময় রুই মাছ যদি একদম ফ্রেশ থাকে সেক্ষেত্রে মাছটা না ভেজে ডাইরেক্ট দইয়ের মধ্যে দিয়েও রান্নাটা করি, ওটাও খেতে ভারী সুন্দর লাগে। কিন্তু আজকে মাছগুলো একবার এপিট ওপিট করে হালকা করে জাস্ট ভেজে নিলাম। নতুন যেসব বন্ধুরা সবে রান্না শুরু করেছেন বা শিখছেন তাদের উদ্দেশ্যে বলি, মাছ ভাজার সময় কড়াইয়ের তেলটা বেশ ভালো মতো গরম হওয়ার পর মাছগুলো কড়াইয়ে দেবেন, তাহলে দেখবেন মাছগুলো কড়াইয়ের মধ্যে লাগবে না। সমস্ত মাছগুলো একদম হালকা করে ভেজে নিলাম। একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম মতো টক দইকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দইটা কড়াইয়ে নিয়ে নিলাম। এরপর এখানে 2 চামচ পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দই এবং পেঁয়াজ আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাতে আমি হাফ পেঁয়াজ, 2 কোয়া রসুন এবং অল্প এক টুকরো আদা নিয়েছিলাম। এরপর সাবধানে মাছগুলো এক এক করে দইয়ের মধ্যে দিয়ে দেব। একঘেয়েমি মাছের ঝোল বা মাছের ঝাল সবসময় খেতে ভালো না লাগলে আমি মাঝে মাঝে দই মাছ বানিয়ে নিই। আর এই দই মাছ বানানোটা এতই সহজ, এত তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্না করতেও বেশ ভালো লাগে, খেতেও ভারী সুন্দর লাগে। মাছগুলোকে এরপর দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এপিট ওপিট করে উল্টে দইয়ের সাথে মিশিয়ে নিলাম। এরপর 3 চামচ মতো সর্ষের তেল মাছের মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। এরপর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খান সেই মতো লঙ্কাটা দেবেন। কড়াইটা এরপর গ্যাসের উপরে চাপিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় অতি অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 মিনিট পর একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে আস্তে করে উল্টে দেব। মাছগুলো যেহেতু খুব হালকা করে ভাজা আছে, তাড়াহুড়ো করে উল্টাতে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা চাইলে এই পর্যায়ে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, আর এই মাছগুলো রান্না করার সময় কোনো ঢাকা দেওয়া যাবে না। সমস্ত মাছের পিসগুলোকে একবার উল্টে পাল্টে নিলাম। খুব ঘন ঘন মাছের পিসগুলো উল্টানো যাবে না, তাই একবার আমি সমস্ত মাছগুলোকে উল্টে দিয়ে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নিলাম। মাছটা ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ ছড়িয়ে দিলাম। আপনারা যেরকম লবণ খান সেই মতো লবণ দেবেন। এরপর সমস্ত মাছগুলোকে আরেকবার উল্টে নিলাম। লবণ দেওয়ার পর মাছটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এরপর ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এরপর এখানে আমি খুব সামান্য চিনি ছড়িয়ে দিলাম।
এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে রান্নাটা যেহেতু টক দইয়ে বানানো হয়, সেক্ষেত্রে সামান্য একটুখানি চিনি ছড়িয়ে দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। এরপর উপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। একটা সাঁড়াশির সাহায্যে কড়াইটাকে এদিক ওদিক নাড়িয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে নিলাম। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে। আপনারা চাইলে এই পর্যায়ে একটু ধনেপাতা মাছের উপর ছড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আরই সুন্দর দেখতে হয়েছে, তাই না? গরম কড়াইয়ের মধ্যে থাকলে দইটা আরও চাপ হয়ে যেতে পারে, এই জন্য সমস্ত মাছগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আপনারা যারা নতুন বন্ধুরা দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।